স্বপ্ন যদি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে তুমি কিভাবে 80+ মার্ক তুলবে সেই সম্পর্কিত A to Z তোমার গাইডলাইনটা দিয়ে দিব এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি তুমি আমার গাইডলাইন অনুযায়ী আগামী যতদিন সময় আছে এই সময়ে তোমার প্রস্তুতি নাও তাহলে ইনশাল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80+ মার্ক তুলতে পারবে। তো তোমাদের 80+ মার্ক তোলার মাস্টার প্ল্যান বলার আগে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন জার্নিটা শেয়ার করি। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে মার্ক ছিল 81.35। তো আমি 81.35 মার্ক যদি পেতে পারি তাহলে তুমি কেন 80+ মার্ক পেতে পারবা না? আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো, যে স্ট্র্যাটেজিটা তোমার সাথে শেয়ার করব, জাস্ট এই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রিপারেশান নিবা। প্রিপারেশান নেওয়ার পরে দেখো তুমি কত মার্ক পাও। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু নর্মালি কাট মার্ক থাকছে এখন 55 থেকে 60, মানে 55 থেকে 60-এর মধ্যে যদি তোমার মার্ক থাকে তাহলে যে কোনো একটা সাবজেক্ট তুমি পেতে পারো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে ডিমান্ডেবল যে সাবজেক্টটা সেটা হলো ল। যদি তুমি ল পেতে চাও তাহলে বর্তমান সময়ে দেখা যাচ্ছে 75 থেকে 80-র মধ্যে যদি তোমার মার্ক থাকে তাহলে এটা ভেরি সেফ জোন বলা যায়, নিশ্চিতভাবেই তুমি ল পেয়ে যাবা। এমনও হতে পারে যে তুমি 70 থেকে 75-এর মধ্যে মার্ক পেয়েছো তারপরেও ল পেয়ে গেছো, 70 থেকে 75-এর মধ্যে মার্ক পেয়েও কিন্তু আইন পাওয়া যেতে পারে। তার মানে 80+ মার্ক পাওয়া মানে তুমি 100% টপ রেজাল্ট করবা এবং আমি তোমাকে এই মার্ক তোলার জন্য যা যা করণীয় সব কিছু একদম হাতে কলমে ধরিয়ে বুঝিয়ে দেব। জাস্ট গাইডলাইনগুলো ফলো করবা, প্লাস ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা এবং নোট করে নিবা। ঠিক আছে, একটা নোট করে নাও, একটা খাতায় নোট করে নাও যে কথাগুলো আমি বলতেছি। আচ্ছা, তোমার সবার আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা তোমাকে একটু বলি। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো জানো যে ইংরেজিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্ক থাকে তোমার 35, কিন্তু এমসিকিউ থাকে কিন্তু 28টা। প্রত্যেকটা এমসিকিউতে মার্ক থাকে 1.25, মানে 1.25 গুণ 28 যদি তুমি দাও তাহলে দেখবা 35 আসবে, মানে 35 মার্কের জন্য তোমার 28টা এমসিকিউ রাইট আনসার করতে হবে। আচ্ছা, বাংলায়ও ঠিক একই বিষয়, 28টা এমসিকিউ থাকবে, টোটাল মার্ক হলো তোমার 35। সাধারণ জ্ঞানে তোমার 24টা এমসিকিউ থাকবে, মার্ক হলো তোমার 30। এখন তুমি যদি 80+ মার্ক তুলতে চাও তাহলে তোমাকে কোন বিষয়ে কত মার্ক পেতে হবে তার একটা এস্টিমেশন বা একটা ক্যালকুলেশন তোমার আগে থেকে মাথায় রাখতে হবে। বিশেষত তুমি এখন যখন প্রস্তুতি নিচ্ছ তখনই তোমার ওই টার্গেটটা মাথায় রেখে কিন্তু প্রস্তুতি নিতে হবে। দেখো, তুমি যদি 80+ মার্ক তুলতে চাও তাহলে স্বাভাবিক সমীকরণে তোমাকে বাংলাতে দেখা যায় 30+ মার্ক পেতে হবে, ইংরেজিতেও 30+ মার্ক পেতে হবে এবং তুমি সাধারণ জ্ঞানে অ্যাটলিস্ট 30-30-60 এখানে 20+ মার্ক পাওয়ার আশা করবা। এখন এমন হইতে পারে যে না, তুমি সাধারণ জ্ঞানে 30-এর মধ্যে মার্ক পেয়েছো, তুমি মনে করো 26, ঠিক আছে, তাহলে তোমার এই দিকে কত করে পাওয়া লাগতেছে? 28-28 করে পাইলেই কিন্তু হচ্ছে। বাংলা ইংরেজিতে কিন্তু 28-28 করে পাইলেই হচ্ছে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সত্যি কথা বলতে বাংলা এবং ইংরেজিতে মার্ক তোলা আমার কাছে মনে হয় অনেকটাই সহজ। মানে তুমি চাইলে বাংলা এবং ইংরেজিতে 30 মার্ক তুলতে পারবা। আমি নিজেও তুলেছিলাম, যদিও আমি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে প্রায় 2 মাস আমার প্রিপারেশন ছিল না, তারপরেও আমি তুলতে পেরেছিলাম। কিভাবে তুলতে পেরেছিলাম, কি করেছিলাম সেই জিনিসটা আমি তোমার সাথে শেয়ার করব। এখন এস্টিমেশনটা তুমি মনে হয় বুঝতে পারছো যে তোমাকে এই 28 করে বাংলা ইংরেজিতে তুমি পাইলে, আর এদিকে যদি তুমি সাধারণ জ্ঞানে একটা ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু তুমি 80+ মার্ক তুলতে পারবা। এখন কিভাবে তুমি 80+ মার্ক তুলতে পারবা আমি সেই জিনিসটা এবার তোমার সাথে শেয়ার করব। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা করতেছি তখন হিসাব করলে প্রায় তুমি 80 দিন মতো সময় পাচ্ছ। এখন তোমার সবথেকে গুরুত্বপূর্ণ করণীয় হলো এই 80 দিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মুমেন্ট তোমাকে ইউটিলাইজ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে যে না, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন সাবজেক্ট পেতে হবে। আইন সাবজেক্ট পেতে হলে আমাকে 75 থেকে 80+ মার্কের মধ্যে থাকতে হবে। তুমি যখন 80 মার্ক টার্গেট রাখবা, নর্মাল একটা ক্যালকুলেশন দেখো, তোমার যদি টার্গেট হয় যে আমি 80 পাবো, তাইলে দেখা যায় তুমি এমনও হইতে পারে তুমি 72 পাইতে পারো, কিংবা তুমি 75 পাইতে পারো, কিংবা তুমি 77 পাইতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার টার্গেটই 75। তুমি হিসাব করে দেখো, তোমার টার্গেটই তোমার 75, তাহলে তো তুমি ভাই 65 মার্কও পেতে পারো। মানুষ তো সবসময় তার টার্গেটের কাছে রিস্ক করতে পারে না, এই জন্য টার্গেটটাকে একটু বড় রাখতে হবে। টার্গেটটাকে বড় রেখে ওই অনুযায়ী তোমাকে আগাতে হবে,
যদি কোনো মিস্টেক হয় যেন তার থেকে একটু নিচে আসলেও যেন তুমি আলটিমেট তোমার যে লক্ষ্য যে আইন পাওয়া, তো এই জায়গায় যেন তুমি সফল হও। সো এই যে বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হয়, ঠিক আছে। আমার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট ছিল যে না আমি টপ 10-এর ভিতরে থাকবো। আমি কিন্তু এরকম টার্গেট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলাম, যদিও আমি আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম, এবং সে বিষয়গুলো অবশ্যই আজকের আলোচনায় তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক সবসময় তোমার মাথায় এরকম বড় বড় টার্গেট রাখতে হবে। যেমন এবার আমার একটা স্টুডেন্ট ছিল, তো ও যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো তখন বলতেছে ভাই আমার মেরিট পজিশন কত আসতে পারে। আমি বলছি যে তোমার টপ 15-এর মধ্যে তোমার মেরিট পজিশন থাকবে। ও বিশ্বাসই করতে পারেনি যে আমি টপ 15-এর মধ্যে মেরিট পজিশন রাখতে পারবো। ওর মেরিট পজিশন আসছিল 14, মানে 14তম মেরিট পজিশন আসছিল। সো তোমাদের আমি যে বিষয়গুলো আজকে বলবো জাস্ট আজকের পর থেকে তোমরা একটু ফলো করতে থাকো। তো দেখো আমি তোমাদের এখানে দুইটা ক্যালেন্ডার দিয়েছি, এই ক্যালেন্ডার দুইটার অনেক অনেক বেশি তাৎপর্য হলো যে এখানে অক্টোবরের ক্যালেন্ডার আছে, নভেম্বরের ক্যালেন্ডার আছে। তোমার এই মুহূর্তে করণীয় হলো তোমার সামনেও এরকম দুইটা ক্যালেন্ডার রাখতে হবে। ক্যালেন্ডার রেখে এখন থেকে যে সময়গুলো পাস হয়ে যাচ্ছে এই সময়ের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তোমার হিসাব রাখতে হবে। কোনোভাবে একটা মিনিট সময়ের জন্য তোমার এলোফেলো করে অপচয় না হয়, নষ্ট না হয়, এই জায়গায় তোমার সব থেকে বেশি ফোকাস করতে হবে। দেখো অ্যাডমিশনে তারা সফলতা পায় যারা কনসিস্টেন্সি বজায় রাখে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা স্মুথ গ্রাফ অনুযায়ী তাদের অ্যাডমিশন প্রিপারেশান নিতে পারে। এমনটা না তুমি আজকে 20 ঘন্টা পড়লে, কালকে 5 ঘন্টা পড়লে, পরের দিন 16 ঘন্টা পড়লে, তারপরের দিন 3 ঘন্টা পড়লে, না, ধারাবাহিকভাবে তুমি সুস্থভাবে সুস্থ শরীরে প্রিপারেশান নিয়ে যাও। এই সময় তোমার মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্যাবিলিটিটাও অনেক বেশি দরকার। এই জিনিসটাও যেন তোমার মাথায় থাকে, তোমার মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্যাবিলিটিটা কিন্তু রাখতে হবে। আচ্ছা, এখন তোমার ঠিক পড়ার টেবিলের সামনে বা তোমার যেখানে একদম চোখ যায় ওই চোখ বরাবর এরকম ক্যালকুলেটর রাখতে হবে, ক্যালেন্ডার রাখতে হবে। ক্যালেন্ডার রাখার পরে তোমাকে কি করতে হবে, আমি যখন ভিডিওটা করতেছি তখন হলো আজকে অক্টোবরের 23 তারিখ। তুমি আজকে দিনটা পার হয়ে যাবে, তুমি তো এখন ভিডিওটা দেখতেছো, নোট করতেছো, তাই না? তুমি ঠিক কালকে এখানে একটা ক্রস দিয়ে রাখবা, মানে তোমার কাছ থেকে একটা দিন চলে গেছে। দিনের হিসাব রাখতে হবে, মিনিটের, ঘন্টার হিসাব রাখতে হবে। অ্যাডমিশনে তারাই সফল হয় যারা সময়কে কাজে লাগাতে পারে। যারা সময় কাজে লাগাতে পারে আল্লাহ তাদের ইনশাল্লাহ সফলতা দিবে। তুমি জাস্ট সময়কে কাজে লাগাও। যেদিন তোমার অ্যাডমিশনের রেজাল্ট দিবে, তুমি যখন দেখবা যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, তখন যদি তুমি হাজারো আফসোস করো, তখন যদি তুমি মনে করো না আমার জীবনে অনেক কিছু আমি হারিয়ে ফেলছি, আমি নতুন করে ঘুরে দাঁড়াবো, নতুন করে ঘুরে দাঁড়াতে গেলেও আবার তোমার সেকেন্ড টাইমার হতে হবে, একটা বছর ওয়েট করতে হবে। সো ওই একটা বছর ওয়েট যেন না করতে হয়, কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন যেন তোমার নষ্ট না হয়ে যায়, এজন্য তুমি এখন থেকে তোমার ভিতরে একটা সিরিয়াসনেস নিয়ে আসো, একটা স্বপ্নকে জাগ্রত রাখো, সবসময় মোটিভেটেড থাকো এবং প্রত্যেকটা সময় কাজে লাগাও। দেখো তারপর যখন তোমার পরবর্তী দিন যাবে, তুমি এভাবে একটা ক্রস দিয়ে দিবে যে তোমার আগামী যতদিন সময় আছে তোমার লাইফ থেকে এই 3টা দিন পার হয়ে গেল, 2টা দিন পার হয়ে গেল। আচ্ছা, পরে 26 তারিখ ক্রস চলে যাবে, 27, এভাবে তোমার অক্টোবর মাস শেষ। ঠিক একইভাবে এভাবে তোমার কাছ থেকে নভেম্বর মাসও চলে যাবে, মার্চ যাবে, আর এভাবে তুমি একটা করে ক্রস দিয়ে রাখবা, ঠিক আছে? প্রত্যেকটা মাসে এভাবে ক্রস দিয়ে রাখতে হবে, প্রত্যেকটা মাসে প্রত্যেকটা দিনের হিসাব তোমার রাখতে হবে, প্রত্যেকটা দিনের হিসাব তুমি রাখতে পারলে আল্লাহ অবশ্যই তোমার সফলতা দিবে। তো এভাবে প্রত্যেকটা দিনের হিসাব তোমার হয়ে যাবে। এখন এই দিনের হিসাব শুধু রাখলে হবে না, এই প্রত্যেকটা দিনের যে তুমি 24 ঘন্টা সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে অ্যাটলিস্ট তোমার 13 ঘন্টা পড়াশোনা বা তোমার অ্যাডমিশন প্রস্তুতির জন্য ব্যয় করতে হবে। অ্যাটলিস্ট 13 ঘন্টা তোমার অ্যাডমিশনের পড়াশোনায় ব্যয় করতে হবে। এখন ওই 13 ঘন্টা তুমি কিভাবে ব্যয় করবে তার জন্য আমি একটা ভেরি সায়েন্টিফিক অ্যান্ড হেলদি রুটিন করে দিয়েছি। তোমরা অধিকাংশ স্টুডেন্ট হয়তো রুটিনটা দেখেছো, যদি কেউ এখনও রুটিনটা না পাও অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাকে আমাদের ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, রুটিনটা দিয়ে দিব। যদিও আমি তোমাকে রুটিনটা দেখাচ্ছি, কিন্তু এই রুটিনটা নিয়ে এখন আলোচনা করব না। এই আলোচনাটা রুটিনের যে আলোচনাটা করেছি ওই ভিডিওতে করেছি, ওইখান থেকে আলোচনাটা দেখতে হবে। আমি তোমাকে এখানে 13 ঘন্টা পড়ার, দৈনিক 13 ঘন্টা পড়ার একটা রুটিন তোমাকে দিয়েছি। ভাই 13 ঘন্টার বেশি পড়া লাগে না, 16 ঘন্টা বলো, 15 ঘন্টা বলো, এত বেশি পড়া লাগে না। কেউ কেউ আবার 8 থেকে 10 ঘন্টা পড়েও বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। যারা দীর্ঘ সময় ধরে এই কনসিস্টেন্সি বজায় রেখে প্রস্তুতি নিচ্ছে তাদের এখন পরিশ্রম কম। আর যে ব্যক্তিটা সারা বছর পড়াশোনা করেনি, এখন এই যে অল্প কয়েকটা দিন সময় আছে, এই সময়ে তার সব প্রস্তুতি নিতে হবে।
ওই ব্যক্তির জন্য তো অবশ্যই বেশি পড়তে হবে। তবে বেশি পড়তে গেলে কিন্তু তোমার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্যাবিলিটি আবার হারিয়ে যাবে। সো 13 ঘন্টায় তোমার জন্য সায়েন্টিফিক এবং হেলদি রুটিন। তো এই রুটিন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, এটা নিয়ে আর আমি আলোচনা করব না, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবা যারা দেখোনি। এখন তোমার এই 80+ মার্ক পাওয়ার ক্ষেত্রে এবার আমি আসতেছি সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনায়। মানে আমাকে যদি বলো যে আমি কিভাবে 80+ মার্ক পেয়েছিলাম, তো আমি পেয়েছিলাম তার পিছনে যদি কোনো একটা কারণকে সব থেকে বেশি আমি হাইলাইটেড করি, তাহলে সেই জিনিসটা হলো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা খুব দারুণভাবে বুঝেছিলাম। বোঝার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের জন্য কি পড়তে হবে আর এই মুহূর্তে কি স্কিপ করতে হবে ওই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম। এবং আগে থেকে আমি সেই অনুযায়ী প্রিপেয়ার্ড ছিলাম যে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমি বেস্ট করতে চাই, টপ করতে চাই, টপার হতে চাই, তাহলে আমার এই টপিকসগুলো পড়তে হবে। তোমার এই মুহূর্তে প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইজ করার দরকার নাই, কারণ ওই কাজটা আমি করে দিয়েছি, কষ্ট করে আমি করেছি, তুমি জাস্ট ফলো করো। আমি তোমার প্রশ্ন প্যাটার্নটা একদম ভেরি ডিপলি এটা অ্যানালাইজ করে তারপর ওই অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে তোমাকে কি কি পড়তে হবে আমি এই প্রত্যেকটা আলাদা আলাদা সাজেশন করে দিয়েছি। তোমার এখন প্রশ্ন প্যাটার্ন বোঝারও দরকার নাই, তোমার পড়ারও দরকার নাই, তুমি জাস্ট সাজেশনটা ফলো করো। যে সময়টা আছে ক্যালেন্ডারে যে দিনটা পার হয়ে যাচ্ছে না, ওই দিনের প্রত্যেকটা দিনের হিসাব তুমি রাখো, হিসাব অনুযায়ী 13 ঘন্টা করে পড়ো। তাহলে প্রথমত তুমি ক্যালেন্ডারটা নিবা, নেওয়ার পরে প্রতিদিন তোমার 24 ঘন্টা সময়, ওই 24 ঘন্টা সময় তুমি 13 ঘন্টা রুটিন অনুযায়ী ফলো করবা এবং এই 13 ঘন্টায় তুমি জাস্ট এই সাজেশন অনুযায়ী তোমার প্রিপারেশনটা সম্পন্ন করবা। এর বাইরে তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি যে দৌড়াদৌড়ি করো যে ভাই আমি কি পড়বো বুঝতে পারতেছি না, আমার তালগোল হারিয়ে যাচ্ছে, তুমি মানে বিভিন্ন জায়গায় যে গাইডলাইন খোঁজো, কোনো গাইডলাইনের দরকার নাই ভাই। তোমার অ্যাডমিশনের প্রত্যেকটা সময় অনেক অনেক বেশি মূল্যবান। আমার এখানে আসছো, তুমি যা দেখছো আমি 80+ মার্ক তুলতে পারছি, তুমি 85+ মার্ক তুলতে পারবা, কিন্তু আমি যেটা করেছি তোমাকে সেটা করতে হবে। শুধু শুনলে হবে না, ফলো করতে হবে। জাস্ট যে কথাগুলো, যে সাজেশনগুলো আমি দিয়েছি এই সাজেশন অনুযায়ী তোমার প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা ভিডিও, সাজেশনের ভিডিও একদম ডিপলি এবং ডিটেলস আলোচনা করেছি। সো যারা ডিটেলস জানতে চাও তারা ওই সাজেশনের ভিডিওগুলো দেখে নিবা। আচ্ছা, এবার দেখো ইংরেজির জন্য তোমাকে সাজেশন করে দিয়েছি, কিচ্ছু করার নাই ভাই, জাস্ট সাজেশনটা ফলো করো, ধরে ধরে কম্প্রিহেনশন পড়ো ভাই, কম্প্রিহেনশন পড়ো। ফিল ইন দ্য গ্যাপ আকারে প্রশ্ন আসে, আমি ফিল ইন দ্য গ্যাপের উপর ভিডিও দিয়েছি কিভাবে ফিল ইন দ্য গ্যাপ আকারে প্রশ্নগুলো তুমি সুন্দরভাবে রাইট আনসার করতে পারবা, এটার উপর ভিডিও দিয়েছি। কিন্তু একটা সমস্যা কি, যেটা আসলেই তোমাদের দরকার ওই জিনিসটা তোমরা দেখতে চাও না। যে জিনিসটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না কিন্তু একটু মজার, ওই জিনিসটা তোমরা খুব বেশি উপভোগ করো, খুব বেশি আগ্রহ সহকারে দেখো। কিন্তু যখন বাস্তবতা বলা হয়, যখন রিয়েলিটি তোমার কাছে শো করা হয়, তখন তুমি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে চাও না। আর এই কারণেই অধিকাংশ শিক্ষার্থী এই অ্যাডমিশন যাত্রায় ফেইল করবে কিংবা অন্যান্য জায়গায়ও ফেইল করবে। মুষ্টিমে কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু সফল হবে। কারা সফল হবে? যাদের ধৈর্য শক্তিটা বেশি, যাদের সেন্স বোধটা বেশি, যাদের ফিল্টারিং শক্তি বেশি, কোনটা দরকার আর কোনটা দরকার না এই জিনিসটা যারা বুঝতে পারবে তারাই কিন্তু সফল হবে। তো আমি তোমাকে এই সাজেশনটা একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তুমি এই সাজেশনের ভিডিওটা দেখে নিবা। যদি সাজেশন বুঝতে না পারো সেই অনুযায়ী এই টপিকসগুলো ধরে ধরে তোমাকে শেষ করতে হবে। ভাই তোমার এখন বিশাল বই, বিশাল সাজেশন, বিশাল লেকচার শিট কিচ্ছু দরকার নাই। আমি যা যা বলেছি তুমি জাস্ট এইগুলো ধরবা, ধরে গ্রামার পার্টটা শেষ করবা, পরে প্র্যাকটিস পার্টটা শেষ করবা। আর এই সব কিছু যদি মনে করো যে আমাদের ইন্টেনসিভ কেয়ারে তুমি প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের যে কোর্স আছে কোর্সে ভর্তি হয়ে যাও। আমরা এই সাজেশন মাফিক ধরে ধরে সবগুলো টপিকস তোমাদেরকে শিখিয়ে দেবো, লেকচার শিট দেবো, আমি নিজে ক্লাস নিব, গাইড দিব। এবং এমন গাইডলাইন তুমি আগামী যতদিন সময় আছে প্রতিদিনই পাবা, ঠিক আছে? এরপর দেখো আমি তোমাদের এই সাধারণ জ্ঞানের জন্য দেখো সাজেশন করে দিয়েছি। সাধারণ জ্ঞানের এই সাজেশনটার বাইরে তোমার আপাতত কিচ্ছু পড়া লাগবে না। এই সাজেশনটাই ভাই ফলো করো, তুমি এই সাজেশনটা শেষ করো। শেষ করার পরে যদি তোমার সময় থাকে তাহলে আমাকে বলো যে ভাই আমি তো আপনার সাজেশন সব শেষ করে ফেলেছি, এখনও তো 10 দিন 15 দিন 20 দিন সময় আছে, এখন আমার করণীয় কি সেটাও আমি তোমাকে বলে দিব। তবে আগে থেকে একটু ক্লু দিয়ে রাখি, তখন তোমার মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে। মডেল টেস্ট প্র্যাকটিসের মাধ্যমে তোমার প্রস্তুতির পূর্ণাঙ্গতা দিতে হবে। তাহলে সর্বশেষ তুমি যদি 80+ মার্ক তুলতে চাও তাহলে এই মুহূর্তে আমি টোটাল আলোচনাটা একটু সামারি করে দিই। ফার্স্ট অফ অল তোমাকে প্রত্যেকটা দিন কাজে লাগাতে হবে। প্রত্যেকটা দিন তোমার কাছ থেকে চলে যাবে, দিনের হিসাব রাখতে হবে, ঘন্টার হিসাব রাখতে হবে এবং প্রত্যেকটা দিনের 24 ঘন্টা সময় তোমাকে 13 ঘন্টায় অ্যাটলিস্ট তোমার পড়ার কাজে ব্যয় করতে হবে। এবং পড়বে কিভাবে? এই সাজেশন মাফিক তোমার প্রস্তুতি নিতে হবে এবং এই সাজেশন মাফিক প্রস্তুতি নেওয়ার পরে মডেল টেস্ট প্র্যাকটিস করার মাধ্যমে তোমার পূর্ণাঙ্গতা দিতে হবে যে তুমি রাবির জন্য আসলে কতটুকু প্রস্তুত। তো যদি এই 4টা কাজ করতে পারো ভাই, আমি ডেফিনেটলি, আমি শিওরলি বলতে পারি, যদি আল্লাহ তোমার প্রতি রহম করে
ইনশাল্লাহ তুমি ভাই 80+ মার্ক পেয়ে যাবা। বিশেষত আইনের মতো রয়্যাল সাবজেক্ট কিন্তু তুমি পেয়ে যাবা। আর আমাদের ইন্টেন্সিভ কেয়ারে প্রস্তুতি নিতে চাইলে এখনই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আমি তোমাদেরকে গাইড করব, আমাদের আইন অনুষদের দক্ষ ইনস্ট্রাক্টর প্যানেল তোমাদেরকে গাইড করবে।